ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্টের বোর্ডের ডিপার্টমেন্টের তরফ থেকে আরও একটা নতুন বিজ্ঞপ্তির আপডেটস নিয়ে তোমাদের সামনে শুরু করতে চলেছি আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে তোমরা জানতে পারবে যে সমস্ত স্টুডেন্টরা তোমরা রেজিস্ট্রেশন হাতে পাওনি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন এখনও হাতে পাওনি, এবং তোমরা যারা ভাবছো যে আমার রেজিস্ট্রেশন হাতে পেতে আর কিছুদিন মাত্র বাকি রয়েছে, ইতিমধ্যে ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্টের স্টাফ নার্স গেট কিন্তু তোমার রেজিস্ট্রেশন হাতে পেতে বেশ কিছুদিন বাকি রয়েছে। তাহলে আমি কি এই ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স রিক্রুটমেন্টের যে গেট 2 বেরোতে চলেছে এই রিক্রুটমেন্টে আমি অ্যাপ্লাই করতে পারবো কি না, আজকের আমরা এই ভিডিওটিতে এবং স্টেপ বাই স্টেপ দেখাবো। এবং সেই সাথে সাথে প্রিভিয়াস ইয়ারে অর্থাৎ 2023-এ যে রিক্রুটমেন্ট হয়েছিল সেই রিক্রুটমেন্টে কতটা স্টাফ নার্স ভ্যাকান্টি বেরিয়েছিল এবং সেই সাথে সাথে জিএনএম কত, বিএসসি কত এবং পোস্ট বিএসসি কত রিক্রুটমেন্ট বেরিয়েছিল, সেটা নিয়ে আজকের আমরা এই ভিডিওটিতে একেবারে স্টেপ বাই স্টেপ ক্লিয়ারভাবে বোঝাতে চলেছি আজকের আমরা এই ভিডিওটির মাধ্যমে। তো ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকো এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে সাথে থাকবে এবং নার্সিং রিলেটেড আপডেট এবং জব ইনফরমেশন ভিডিও পেতে চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের আমরা এইগুলো ছোটো ছোটো টিপসগুলো যেগুলো আমাদের জানা সবথেকে জরুরি বেশি, সেটা নিয়ে আজকে আমরা এই ভিডিওটি আলোচনা করব। তো ফার্স্ট টাইম বলি, এই স্টাফ নার্স রিক্রুটমেন্ট যে স্টাফ নার্স গেট 2 রিক্রুটমেন্ট যে বেরোতে চলেছে, এখানে একটা মাথায় তোমাকে খেয়াল রাখতে হবে, যেটা হচ্ছে কি, আমরা যদি 2023-এ যদি প্রিভিয়াস যদি দেখি যে রিক্রুটমেন্ট বেরিয়েছিল যার ডেট ছিল 1 উইক অর্থাৎ 1 সপ্তাহ, ঠিক আছে, সেটা আমি ভিডিওতে তোমার ডিসকাস করবো এবং লাইভ প্রুফ হিসাবে দেখাবো যে কোন ডেট থেকে কত ডেট পর্যন্ত তোমাদেরকে ফর্ম ফিল আপের ডেট দেওয়া হয়েছিল, সেটাও তোমাদের দেখাবো। এবং তার আগে একটু বলে রাখি যে কি, যে ডেট দেওয়া হয়েছিল তার ভিতরে তুমি যদি রিসিভ প্রকারে রেজিস্ট্রেশন যদি হাতে পাও তাহলে তুমি সেটা অ্যাপ্লাই করতে পারবে না। কারণ ধরো না তোমার 1 উইক ফর্ম ফিল আপের ডেট রাখা হয়েছে এবং সেই 1 উইকের ভিতরে তোমার যদি রেজিস্ট্রেশনে হাতে পাও তাহলে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে না। 1 উইক যে রেজিস্ট্রেশন, সাপোজ এক্সাম্পল হিসেবে যদি আমি ধরি যে তোমাকে স্টাফ নার্স গেট 2 যার ভ্যাকান্সি বেরিয়েছে 1 জানুয়ারি 2024-এ, এক্সাম্পল অনুসারে তোমাদেরকে বলছি, ঠিক আছে, বা মার্চে 1 মার্চ 2024-এ রিক্রুটমেন্ট বেড়েছে এবং এর হচ্ছে কি লাস্ট ডেট হচ্ছে অ্যাপ্লিকেশানের, সেটা হচ্ছে 7 মার্চ 2024। এর ভিতরে এই 1 উইকের ভিতরে তোমার যদি রেজিস্ট্রেশন যদি হাতে পাও তাহলে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। এবং এর আগে যদি বেরোয় ফেব্রুয়ারির 29 তারিখ কি ফেব্রুয়ারি মাসে যদি 29 তারিখে বের হয় তাহলে তুমি এটা অ্যাপ্লাই করতে পারছো। কিন্তু যদি মার্চ যদি 1 তারিখ থেকে 7 তারিখের ভিতরে যদি তোমার যদি বের হয়, যেহেতু আমাদেরকে রিক্রুটমেন্টের যে স্টাফ নার্স ভ্যাকান্সির যে ফর্ম ফিল আপ 1 তারিখ থেকে 1 মার্চ থেকে এবং 7 তারিখ পর্যন্ত যদি রাখা হয় তাহলে এর ভিতরে তোমার যদি রেজিস্ট্রেশন হাতে পাও তাহলে সেক্ষেত্রে তুমি অ্যাপ্লাই করতে পারবে না। এটা সবথেকে ভাইটাল জিনিস, সবার জানা দরকার, ঠিক আছে। নেক্সট আমরা এগিয়ে যাব যে ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গেট 2 2023-এ যে বেরিয়েছিল সেখানটায় কতটা ভ্যাকান্সি ছিল এবং কতটা পোস্ট বেসে জিএনএম মেল ফিমেল কতটা তোমাদের ক্যান্ডিডেটদের ছিল এবং এসটি ওবিসি সেটা দেখবো। তো চলো আমরা সেটা ওপেন করে নিই। তো ফ্রেন্ডস, তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকান্সির ডিটেলসে যদি আমরা ক্লিক করেছিলাম, তো এখানে ক্লিক করার পরে 6092টি যেহেতু ভ্যাকান্সি বেরিয়েছিল, সেক্ষেত্রে এখানে বিএসসি নার্সিং নেওয়া হয়েছিল ইউআর ক্যাটাগরি 654টি, ওবিসি এ ক্যাটাগরির যেখানে ছিল 416টি, ওবিসি বি ক্যাটাগরি 131টি, এসসি ক্যাটাগরির 812টি, এসটি ক্যাটাগরির 248টি এবং পিডব্লিউডি 42টি। টোটাল বিএসসি নার্সিংয়ের ভ্যাকান্সি ছিল 2303টি, ঠিক আছে। এবার আমরা চলে যাব পোস্ট বিএসসির ক্ষেত্রে, সেটা কি ছিল 67 ইউআর ক্যাটাগরির, ওবিসি এ ক্যাটাগরির 28টি এবং ওবিসি বি ক্যাটাগরির 11টি এবং এসসি ক্যাটাগরির 57টি এবং এসটি ক্যাটাগরি 16টি এবং পিডব্লিউডির ক্ষেত্রে 2টি। টোটাল সেখানে ভ্যাকান্সি রাখা হয়েছিল 181টি। সেক্ষেত্রে আমরা যদি জিএনএমের মেল এবং ফিমেল দুটো ডিভাইডেড করা দেওয়া আছে, সেহেতু আমরা যদি এখানে যদি
জিএনএমের মেল দেখি, সেক্ষেত্রে জিএনএমের মেল টোটাল ছিল ইউআর ক্যাটাগরি থেকে শুরু করে এবং পিডব্লিউডি ক্যাটাগরির মধ্যে যেটা ছিল 425টি মেল ক্যান্ডিডেট ছিল জিএনএম এবং ফিমেল ক্যান্ডিডেট ছিল 3183টি। তো তোমরা টোটাল এখানে দেখতে পাচ্ছ এবং সেই সাথে সাথে টোটাল ভ্যাকান্সি যেটা ছিল সেটা 6092টি টোটাল এখানে ভ্যাকান্সি ছিল। কিন্তু আমরা যদি উপর দিকে একটু স্ক্রল ডাউন করি, তোমরা এখানে দেখতে পাচ্ছ সেটা হচ্ছে কী দেখো, যে এখানে ফর্ম ফিল আপ স্টার্ট করা হয়েছিল ডিসেম্বর মাসের 2 তারিখ থেকে 2022 এবং যেহেতু লাস্ট ডেট রাখা হয়েছিল 2022 9 তারিখ পর্যন্ত। এবং এখানে হচ্ছে কি অনলাইনের মাধ্যমে তোমরা এটা ফর্ম ফিল আপ করতে হবে। যেহেতু আমরা এখানে একটা মার্জনা করবেন 2022 যে প্রিভিয়াস বলছিলাম 2023 যেটা বলা হয়েছিল সেটা অ্যাকচুয়ালি ভুল বলা হয়েছিল। তো যেহেতু 22 ওটা হবে, 23 এখন ভ্যাকান্সি বের হয়নি, যেহেতু 24 পড়ে গেছে, এখন 23 এখন ভ্যাকান্সি বের হয়নি। তো আমরা এক্সট্রিমলি সরি, তো এটা 22 হবে অলরেডি। তো কী হয়েছে এখানে ফর্ম ফিল আপ ফিস তোমাদেরকে যেটা হয় সেটা হচ্ছে কি জেনারেল এবং ওবিসি ক্যাটাগরির ক্যান্ডিডেটদের 250 টাকা ফিস নেওয়া হয়েছিল এবং এসসি এসটি ও পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য নীল, অর্থাৎ কোনো ফিস রাখা হয়নি ছিল না। এবং পে এক্সামিনেশন ফিস থ্রু দ্য অনলাইনে মোডের মাধ্যমে হয়েছিল এবং এজ লিমিট রাখা হয়েছিল মিনিমাম 20 ইয়ার, ম্যাক্সিমাম এজ ছিল 39 ইয়ার। ঠিক আছে, এখানে এটাই জানানো ছিল তোমাদেরকে আজকের এই আপডেটটি। এবং তোমরা যদি আরও ভালোভাবে লক্ষ্য করো তাহলে সেটা আমি তোমাদের আগে বলে দিয়েছি, যেহেতু এখানটায় সেটা তার দেওয়া হয়েছিল। তো এতটুকুই জানানো ছিল তোমাদেরকে আজকের আপডেট। ভিডিওটি যদি এক বিন্দু ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই তোমরা লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন এপিসোড।